প্রিয় শিক্ষার্থী, এখন আমি সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী 2.1-এর 4-এর গ নম্বর অঙ্কটি সমাধান করে দেব। দেখো, অঙ্কটিতে বলেছেন যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এইটা সত্যতা যাচাই করতে হবে। দেখো তাহলে 4 গ 4 হলো গ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এইটা সত্যতা যাচাই করতে হবে। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা এইটা সত্যতা যাচাই করব। প্রথমেই আমি লিখব দেওয়া আছে এখানে যেহেতু প্রাইম নেই তাহলে ইউ এর মানটা দরকার নেই। এখানে যেহেতু প্রাইম নেই তাহলে ইউ এর মানের প্রয়োজন নেই। তাহলে আমরা এ বি এবং সি এই তিনটা মান আমরা তুলে নেব। এ ইকুয়াল 1 3 5, এইটা হলো এ এর মান 1 3 5 এবং বি এর মান আছে কি? বি এর মান হলো 2 4 6, সি এর মান আছে 3 4 5 6 7। তাহলে আমাদের এ বি সি তিনটি মান আমরা তুলে নিলাম। এখন দেখো, প্রথমেই আমরা এই যে বাম পক্ষের কাজ করব। বাম পক্ষের কাজ যখন করব তখন এই যে দেখো এ ইউনিয়ন বি এইটুকের কাজটা আমরা আগে করে নেব। এ ইউনিয়ন বি এইটুকের কাজ আমরা আগে করে নেব। তাহলে সুতরাং এ ইউনিয়ন বি ইকুয়াল, তাহলে এর মানটা 1 3 5 ইউনিয়ন বি এর মান আছে 2 4 6। এখন দেখো এখানে এই একটা সেট এবং এই একটা সেট, দুটো সেট ইউনিয়ন সম্পর্ক আছে, অর্থাৎ কমনের একটা আনকমনের সব আসবে এবং অবশ্যই ছোট থেকে আমরা সাজাবো। তাহলে এখানে 1 আছে, এখানে নেই, তাহলে 1টা কিন্তু আসবে কারণ আনকমনটাও আসবে। এখানে 2 আছে, এখানে নেই, তাহলে 2ও আসবে। এখানে 3 আছে, এখানে নেই, তাহলে 3ও কিন্তু আসবে। এখানে 4 আছে, এখানে 4 নেই, তাহলে 4টাও আসবে। এখানে 5 আছে, এখানে 5 নেই, তাহলে 5এ আসবে। এখানে 6 আছে, এই সেটে কিন্তু 6 নেই, তাহলে 6টা আসবে। এইটাই ছিল এ ইউনিয়ন বি। এখন আমরা কি করব? এ ইউনিয়ন বি কে আমরা সি এর সাথে সম্পর্ক দেখাবো, অর্থাৎ পুরো লেফট সাইডের কাজ করব। দেখো, তাহলে আমরা লিখতে পারি যে এলএস ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন এই এ ইউনিয়ন বি এর মান আমরা পেয়েছি কত?
1 2 3 4 5 6 আর এখানে ইন্টারসেকশন সি এর মান আমাদের দেয়া আছে কত 3 4 5 6 7 3 4 5 6 7 এখন দেখো যেহেতু এই দুটো সেটের ইন্টারসেকশন সম্পর্ক দেখাতে হবে তাহলে উভয় সেট থেকে যেটা কমন থাকবে শুধু সেটাই আসবে যেহেতু ইন্টারসেকশন। দেখো তাহলে কি কি কমন আছে 3 আছে তাহলে 3টা নিয়ে আসলাম এখানে 4 আছে এখানেও 4 আছে তাহলে 4টাও আসলো এখানে 5 আছে এখানে 5 আছে তাহলে 5 আসলো এখানে 6 আছে এখানে 6 আছে 6টাও আসলো আর কিন্তু কোনো কিছু কমন নাই এখানে 7 আছে এখানে নাই এখানে 1 2 আছে এখানে কিন্তু নাই তার মানে এই কয়েকটাই হলো 3 4 5 6 এইটাই কিন্তু আমাদের বাম পক্ষের রেজাল্ট পেলাম। এখন আমি ডান পক্ষটা দেখাবো অর্থাৎ এই যে পুরো ডান পক্ষ এইটা করব এইটা করার সময় আমরা প্রথমে এই ব্র্যাকেটের কাজটুকু করে নেব এটা সুবিধার জন্য এই ব্র্যাকেটের কাজ করব অর্থাৎ সুতরাং এ ইন্টারসেকশন সি এর মানটা আমরা বসিয়ে নেব এর মান আছে 1 3 5 ইন্টারসেকশন সি এর মান আছে আমাদের হলো 3 4 5 6 3 4 5 6 7ও আছে 7 আছে। এখন দেখো তাহলে এখন যেহেতু এখানে ইন্টারসেকশন আছে তাহলে আমাদের কি করতে হবে উভয় সেট থেকে যেটা কমন থাকবে সেইটি শুধু আসবে। দেখো তাহলে উভয় সেটে আমাদের কি কমন আছে 3 আছে 5 আছে এই 3 আর হলো 5 এই দুটেই কিন্তু কমন আছে আর কিন্তু কোনো কিছু কমন নেই। তাহলে আমাদের এক অংশে কাজ হলো এবার আমরা দ্বিতীয় অংশটা এই ব্র্যাকেটের ভিতরে বি ইন্টারসেকশন সি এইটা আমরা দেখব বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি তাহলে বি এর মানটা হলো আমাদের কত আছে 2 4 6 বি এর 2 4 6 ইন্টারসেকশন আর সি এর মান আছে 3 4 5 6 7 এখন দেখো যেহেতু আমাদের দুটো সেটের মধ্যে ইন্টারসেকশন সম্পর্ক আছে তাহলে আমরা কি করব দুটো সেটের মধ্যে যেটা কমন আছে শুধু সেইটাই আসবে। তাহলে দেখো কি কি কমন আছে এখানে 2 সরি এখানে 4 এবং 6 এই দুটো কমন আছে 4 6 এখানে 2 আছে এখানে কিন্তু নাই এখানে 3 আছে এখানে নেই তাহলে আমাদের কমন শুধু 4 আর 6 আর এখানে 7 আছে এখানে কিন্তু নেই তার মানে শুধু কমনটাই কিন্তু আমরা নিলাম 4 আর 6। দেখো এখন আমরা পুরো রাইট সাইডটা কাজ করব অর্থাৎ আর এস ইকুয়াল রাইট সাইডে কি আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন আমরা এ ইন্টারসেকশন সি এর মানটা বসিয়ে দেব এ ইন্টারসেকশন সি এর মান আমরা কি পেয়েছি 3 5 তাহলে 3 5টা বসিয়ে দিলাম ইউনিয়ন
এখানে বি ইন্টারসেকশন সি এর মান পেয়েছি 4 6, তাহলে 4 6 আমরা বসিয়ে দিলাম। এখন দেখো, যেহেতু দুটো সেটের মধ্যে ইউনিয়নের সম্পর্ক দেখিয়েছে, তাহলে কি করব, কমন আনকমন সবই আসবে, অর্থাৎ কমনের একটা, আনকমনের সবগুলোই। এখানে দেখো 3 আছে, এখানে কিন্তু নাই 3, তাহলে 3 চলে আসলো। এখানে 4 আছে, এখানে নাই, তাহলে 4টাও আসলো। এখানে 5 আছে, এখানে নাই, 5ও আসলো। এখানে 6 আছে, এখানে নেই, তাহলে 6টাও আসলো। যেহেতু আমরা আগেই বলেছি যে যদি দুটো সেট ইউনিয়ন অবস্থায় থাকে, তাহলে আমরা কমনের একটা, আনকমনের সবই নিয়ে আসব এবং ছোটোর থেকে সাজাবো। দেখো এখানে 3 4 5 6 একটা ধারাবাহিকভাবে আমরা সাজিয়ে নিয়েছি। ঠিক আছে, দেখো তাহলে আমরা আর এস এর মান 3 4 5 6 এবং এল এস এর 3 4 5 6, তাহলে বাম পক্ষে পেয়েছি আমরা, লেফট সাইডে পেয়েছি 3 4 5 6 এবং রাইট সাইডে পেলাম 3 4 5 6, তাহলে মিলে গেল। সত্যতাও কিন্তু আমাদের যাচাই করা হয়ে গেল। সুতরাং আমরা লিখতে পারি এলএস ইকুয়াল আর এস, প্রুভড, মানে প্রমাণিত। আবার বাংলায় তোমরা লিখে দিতে পারো যে সত্যতা যাচাই করা হলো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল 4-এর গয়ের সমাধান। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।